নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। বসন্ত ঋতু কিন্তু পড়ে গেছে ঠিকই, কিন্তু বসন্তের সঙ্গে সঙ্গে গরমও বেশ ভালো লাগছে। দেখেন, আমি কিন্তু শীতের কোনো পোশাক কিন্তু পরে নেই। আপনাদেরও নিশ্চয়ই ঠিক সেরকমই অবস্থা আর কি, মানে শীতের পোশাক আর পরতে হচ্ছে না। সবাই আর কি শীতের পোশাক আপাতত তাদের আলমারিতে তুলে ফেলেছেন। তাহলে আমি বলতে চাইছি, একটা হাস্যকৌতুকের কথা, আপনারা কিছু মনে করেন না। সিলিং ফ্যানের ক্ষেত্রে তোমার হলো শুরু, আর সোয়েটার শীতের বস্ত্রের ক্ষেত্রে আমার হলো সারা, ঠিক মানে এরকম অবস্থা। তো এটা কিন্তু আমি কৌতুক করলাম আপনাদের সঙ্গে, আপনারা কিছু কিন্তু মনে করেন না। তো এরকম পরিস্থিতি, আর মানে সময় সময় দুপুরের দিকে এমন গরম লাগছে, ফ্যান না চালালে কিন্তু হচ্ছে না। তো দেখা যাক এইভাবে কতদিন চলে, দিয়ে বসন্ত হয়তো খুব দ্রুতই কেটে পড়বে। কেন, হোলি উৎসব এখনও শুরু হয়নি। হোলি উৎসব শুরু হলেই বসন্ত আবার টাটা বাই বাই করে দেবে। তারপরেই পড়বে গরম, প্রচণ্ড গরম পড়বে নাকি এবার বলছে আবহাওয়া দপ্তর অফিস। তো দেখা যাক কী হয়, সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক। দেখেন, গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কী ফুল গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হলো গন্ধরাজ ফুল গাছ। এর আগের একটি ভিডিওতে আমি দিয়েছিলাম আপনাদেরকে যে এই গাছকে কিভাবে কুড়ি আসার সময় পরিচর্যা করবেন। তো আপনারা নিশ্চয়ই ঠিক সেভাবেই পরিচর্যা করতে শুরু করে দিয়েছেন। এইবার দেখেন, আমাকে অনেকে কিন্তু মানে বাগানি বন্ধু বিশেষ করে তারা জানাচ্ছেন যে তাদের গন্ধরাজ ফুল গাছের কুঁড়ি নাকি পুড়ে যাচ্ছে, মানে ব্রাউন বা ব্ল্যাক হয়ে ঝরে পড়ে যাচ্ছে, হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। তো আমি সেই নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনাদের বাড়িতে যদি গন্ধরাজ ফুল গাছ থাকে তাহলে কিন্তু এত সহজে কুঁড়ি ঝরে পড়ে যাবে না। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে। এই দেখেন, দেখেছেন? আপনাদের মতেও কিন্তু আমার কাছে এরকম অবস্থা। এটা হয়েছিল কিছুদিন আগে। তো আমি এবার এই সমস্যার সমাধান করতে পেরেছি এবং কুঁড়ি ধরাতে কিন্তু আমি পেরেছি। দেখেন, আমার কাছেও কিন্তু এরকম কুঁড়ি কালো হয়ে মানে গেছে আর কি। একটি ডালেই মাত্র কিন্তু এই অবস্থাটা হয়েছে, কুঁড়ি কালো হয়ে ঝরে পড়ে যাচ্ছে। হলুদ কিন্তু হচ্ছে না, কুঁড়িটা শুধু কালো হয়ে যাচ্ছে। কিন্তু বাকি ডালগুলিতে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, দেখেছেন? কুঁড়ি কিন্তু ধরেছে অলরেডি, কুঁড়ি কিন্তু অলরেডি ধরে গেছে। দেখছেন, কুঁড়ি কিন্তু কালো হয়নি আর। এই দেখেন, এই দেখেন, কুঁড়ি ধরে আছে সব, কুঁড়ি কালো হয়নি। কুঁড়ি মোটা অবস্থায় আর কি হতে শুরু করে দিয়েছে কুঁড়ি আর কি। এই দেখেন, যে ডালে কুঁড়ি কালো হয়েছিল তার ঠিক নিচেই আর কি দেখেন কুঁড়ি ধরেছে। আর দেখেন উপরের দিকেও কিন্তু এই কুঁড়িটি ধরেছে, বুঝলেন? তো এরকম ব্রাউন কালার বা ইয়েলো কালার কেন হয়ে যাচ্ছে, দিয়ে কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে, এরকম একটা সমস্যা অনেকের গাছের ক্ষেত্রেই কিন্তু দেখা দিয়েছে। তো আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, এই গাছ কিন্তু মানে সূর্যালোক বেশ ভালো পছন্দ করে ঠিকই, সেই জন্য এই গাছকে কিন্তু সূর্যালোকে টানা আর কি রাখতে হবে। ছায়াযুক্ত জায়গাতে রাখলে এই গাছে কিন্তু কখনোই কুঁড়ি আসবে না। সেই জন্য বলছি, সূর্যালোক বেশ ভালো পায় সকাল থেকে বিকাল পর্যন্ত, সেরকম যুক্ত জায়গাতে রাখতে হবে। পরে আসি যে এই গাছে জলসেচ ব্যবস্থাটা আপনারা কেমন দেবেন। জলসেচ ব্যবস্থাটা এই গাছে কিন্তু ভালো করে আমাদেরকে করতে হবে এই সময়। কেননা মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু এরকম গাছে কুঁড়ি কিন্তু কালো হয়ে যাবে বা হলুদ হয়েও কিন্তু ঝরে পড়ে যেতে পারে। সেজন্য মাটি সবসময় আপনাদেরকে এরকম ভিজে ভিজে রাখতে হবে। দেখেছেন, আমার টবের মাটি দেখেন ভিজে ভিজে রয়েছে, সেরকম ভিজে ভিজে আপনাদের মানে টবের মাটি এরকম রাখতে হবে। বা যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু এরকম মাটি ভিজে ভিজে রাখবে। মাটি কিন্তু কখনো যেন শুকনো না হয় সেরকম আপনারা মানে জলসেচ ব্যবস্থা করবেন না। যাদের টবে গাছ রয়েছে তাদের তো জল দিতেই হবে, দরকার হলে দুবেলা এখন জল দিতে হবে। আর যাদের মাটিতে গাছ রয়েছে তারা করবেন কি, সকালবেলা যখন আপনাদের মানে যারা টিউবওয়েল আর কি ব্যবহার করেন
তারা এক বালতি মতো জল বা এক ডিব্বা মতো জল গাছের গোড়ায় ঢেলে দিয়ে আসবেন। আবার ঠিক বিকালের দিকে মানে সূর্য অস্ত যাওয়ার পরে আরেকবার এরকম এক বালতি জল নিয়ে আপনার ঢেলে দিয়ে আসবেন, যাতে গাছের গোড়াটা সবসময় আর কি ভিজে ভিজে থাকে, মাটি যেন শুকিয়ে খটখটে ছাতা না হয়ে যায়, তাহলে কিন্তু এরকম কুঁড়ি পুড়ে যাওয়ার অবস্থা হয়ে যাবে। সেই জন্য বলছি জলসেচ ব্যবস্থাটা আমাদেরকে কিন্তু এই সময় ভালোভাবেই করতে হবে। দ্বিতীয়ত, এই গাছে যেহেতু এখন কিন্তু মানে কুঁড়ি আসার সময় হয়ে গেছে, সেহেতু কিন্তু এই গাছে আমাদের করতে হবে কি এখন এই সময় অনুখাদ্য, সে যে কোনো প্রকারের অনুখাদ্য হোক আমাদেরকে এই গাছে প্রয়োগ করতে হবে। আমরা করব কি এই সময় যে কোনো প্রকারের অনুখাদ্য নিয়ে আমরা এই গাছে স্প্রে করে দেবো, মানে সম্পূর্ণ গাছটিকে কিন্তু মানে পুরো স্নান করিয়ে দেবো, এবং এক্সট্রা যে জলটা থাকবে সেই জলটাকে কিন্তু আমরা গাছের গোড়াতে আমরা ঢেলে দেবো, মানে দিয়ে দেবো আর কি। যার ফলে হবে কি গাছ ওই অনুখাদ্য থেকে সমস্ত রকমের সমস্ত প্রকারের খাবার কিন্তু সহজেই পেয়ে যাবে, এবং গাছে কোনো চাহিদা কিন্তু অসম্পূর্ণ থাকবে না, যার ফলে এরকম কুঁড়ি কিন্তু কালো হবে না, এরকম কুঁড়ি কিন্তু ধরে থাকবে, এবং সেই কুঁড়িগুলি ঝরেও পড়বে না, কিচ্ছু হবে না, এবং ফুল আমরা সঠিক সময় কিন্তু এই গাছ থেকে পেয়ে যাব। তো কতটা পরিমাণে অনুখাদ্য নিয়ে আপনারা আপনাদের গন্ধরাজ গাছে আর কি প্রয়োগ করবেন, আপনারা করবেন কি 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম মতো অনুখাদ্য নিয়ে আপনারা আপনাদের গাছে স্প্রে করে দেবেন, এবং এক্সট্রা থাকলে গাছে গোড়াতে দিয়ে দেবেন। এরপরে আসে কতদিন অন্তর আপনারা এই অনুখাদ্য আপনারা আপনাদের গন্ধরাজ গাছে প্রয়োগ করবেন। আপনারা করবেন কি, এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, সেহেতু মিনিমাম 5 থেকে 7 দিন পর পর এই অনুখাদ্য কিন্তু প্রয়োগ আপনারা করবেন, মনে করে এই কাজটা কিন্তু আপনারা করবেন। কারণ একদিন যদি আপনারা কোনো কারণে এই গাছে অনুখাদ্য প্রয়োগ করতে ভুলে যান, তাহলে দেখবেন আপনাদের কুঁড়ি এরকম মানে কালো কালো হয়ে যাবে। আমি যেরকম দেখালাম, আমার গাছেও কিন্তু ঠিক একই রকম অবস্থা মানে হয়েছিল। আমি ওই অনুখাদ্য স্প্রে করেই কিন্তু আমি অনেকটাই প্রবলেম সলভ করতে পেরেছি, সেই জন্য আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা মনে করে কিন্তু এই কাজটি করবেন অবশ্যই। জল যেরকম দিতে বললাম সেরকম দেবেন, সূর্যালোক টানার রোদ পেতেই হবে, কিছু করার নেই। কারণ আমরা জানি যে প্রত্যেকটা গাছই আর কি সূর্যালোক না পেলে কিন্তু সে সালোক সংশ্লেষ করতে পারে না, এবং সমস্ত রকমের খাদ্য সে তার পত্ররন্ধ্রে আর কি তৈরি করতে পারে না, যার ফলে হয় কি তার শরীরে বিভিন্ন রকমের খাদ্যাভাব রয়ে যায় এবং সে অপুষ্টিতে ভোগে। সেরকম অপুষ্টিতে যাতে এই গাছ না ভোগে, সেই জন্যই আমি আপনাদেরকে অনুখাদ্য দিতে বললাম। অনুখাদ্য দিয়ে দেন, দেখবেন এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গন্ধরাজ গাছের 2-1টি পাতা কিন্তু বেশ হলুদ হলুদ হয়েছে। দেখেন, আপনারা দেখাচ্ছি আমি আপনাদেরকে পাতাটি তুলে গাছ থেকে। দেখেন, এই দেখেন পাতা হলুদ কিন্তু গন্ধরাজ গাছে কেন, যে কোনো গাছে কিন্তু পাতা হলুদ হবে, এটা একটা নর্মাল বিষয়, এটা কোনো চিন্তার কোনো কারণ নেই। কারণ আমরা জানি গাছ পাতার মাধ্যমে তার দেহে সমস্ত রকমের রেচন পদার্থ ত্যাগ করে, সেই জন্য কিন্তু গাছ পাতা বর্জন করে। যাদের গাছে পাতা সব থেকে বেশি হলুদ হয়ে যাচ্ছে বেশি, তারা করবেন কি, তারা ওই 1 লিটার জলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে আপনারা আপনাদের সম্পূর্ণ গাছে পুরো স্প্রে করে দেবেন, এবং এক্সট্রা থাকলে সেটা গাছের গোড়াতে দিয়ে দেবেন। তাহলে দেখবেন এরকম পাতা হলুদ সহজে হবে না। আমার যেরকম এই গন্ধরাজ গাছে পাতা খুব একটা বেশি হলুদ হচ্ছে না, আর মানে সবুজ হয়ে রয়েছে, আমিও কিন্তু মাসে মিনিমাম 2 বার অন্তত ওই ম্যাগনেসিয়াম সালফেটটা আমি স্প্রে করেছিলাম, তার ফলে এই ফলাফলটা আমি পেয়েছি। আপনারাও কিন্তু সেই ম্যাগনেসিয়াম সালফেটটা মাসে 2 বার মানে 15 দিন অন্তর আপনারা প্রয়োগ করুন, তাহলেই হবে। দেখবেন পাতা এরকম সবুজ থাকবে, গাছ সুস্থ সবল থাকবে, এবং সময় মতো কিন্তু আপনারা ভালো ফুলও কিন্তু আপনারা ধরাতে পারবেন আপনারা আপনাদের গন্ধরাজ ফুল গাছ থেকে। তো আমি আপনাদেরকে এই গন্ধরাজ গাছের কুঁড়ি কালো হয়ে যাওয়া বা কুঁড়ি শুকিয়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে বললাম, A to Z পর্যন্ত। আপনারাও ঠিক সেভাবেই মেনে আর কি আপনারা আপনাদের গন্ধরাজ গাছে পরিচর্যা করতে শুরু করে দেন, দেখবেন আপনাদের গাছও কিন্তু এরকম ঝাঁ চকচকে থাকবে, এবং সময় মতো কিন্তু ভালো সংখ্যায় ফুলও কিন্তু আপনারা পাবেন, কোনো অসুবিধা হবে না।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।